নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। খুব সহজভাবেই বানাবো, সবাই করতে পারবে, খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেন। সবার প্রথম মুরগির মাংসটাকে ম্যারিনেট করব। দই দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে পুরো ঢেকে দিয়ে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। বিরিয়ানির চালটাকে আমি 2 ঘন্টা আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না সাদা জল বের হয়। নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটাকে পুরোটা সেদ্ধ করবো না, 80% মতন সেদ্ধ করব। আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের আঁচটা জোরে দিয়ে 2 সিটি দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটাকে আমি 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। বিরিয়ানিটা বানানোর জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো গরম হয়ে গেলে আমি পেঁয়াজ এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে তেলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ফোড়নে তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন একটু সময় ধরে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ একদম চলে যায়। আদা রসুনের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। একটু উল্টে পাল্টে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে 2-3 মিনিট মতন চিকেনটাকে উল্টে পাল্টে একটু রান্না করব।
করার পরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম কিছুটা অংশ একটু গুঁড়ো করে দিয়ে দেব। যেই পাত্রের মধ্যে চিকেন ম্যারিনেট করেছিলাম ওই পাত্রের মধ্যে একটু জল নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে দেব। বিরিয়ানির চালটাকে ঠিক এরকম একদম কিন্তু ঝরঝরে করে একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে আমি জোরে দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট জোরে দেওয়ার পরে তারপরে একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিট মতন হয়েছে। এবার কিন্তু চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি। গ্যাস বন্ধ করার আগে আমি একটু উপর থেকে ঘি দিয়ে দেবো। যে বাসনের মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম করে নিলে ভালো হয়। প্রথমে একটু চাল দিয়ে দেবো। সেদ্ধ আলু দিয়ে দেবো। বিরিয়ানি চালটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তো একটু নুনের স্বাদটা দেখে নিতে হবে। যদি নুন হয় কম হচ্ছে তো একটু দিয়ে দিতে হবে। এই সময় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা, বেরেস্তা দিয়ে আবারও একবার চিকেন দেবো। গরম দুধের মধ্যে কেশর আর 1 চামচ মতন গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে রংটা খুব সুন্দর আসবে। সবশেষে উপর থেকে
কয়েক ফোঁটা আতর দিয়ে দেব। ঢেকে দেব। বিরিয়ানিটা গ্যাসের মধ্যে বসানোর পরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে উপর থেকে, তাহলে ভেপারটা ভালো পাবে। প্রথম 1 মিনিট গ্যাসের আঁচটাকে আমি জোরে দিয়ে দিয়েছি, তারপরে 1 মিনিট পরে একদম সিম করে দিয়ে আরও 10 মিনিট আমি বসিয়ে রাখব। গ্যাসটাকে অফ করার পরে আরও 10 মিনিট আমি এটাকে একটু দমে রেখে দিয়েছিলাম। এবারে বিরিয়ানিটা একদম রেডি। একদম ঝরঝরে হয়েছে। চিকেন দম বিরিয়ানিটা আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।